নারায়ণগঞ্জ আসবো আর এই হাটে আসবো না তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, ব্লগার কুইন আয়েশা হোসেন থেকে। আমি বেশ কিছুদিন ধরেই নারায়ণগঞ্জ আছি আম্মুর বাড়িতে। তো এখানে আমাদের সাপ্তাহিক একটা হাট হয়, যেটা বৃহস্পতিবার দিনে হয়। তো ভাবলাম এখনকার ওয়েদার তো আসলে খুব সুন্দর, এই রোদ এই বৃষ্টি, তো বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, ঘরে থাকতে থাকতে আসলে খুব একঝিমি লাগছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি। তো আজকে মূলত আমরা এখানে ঘুরতে আসছি, কোনো কিছু কেনাকাটা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আর এই ব্লগটা আমি করেছি জাস্ট এমনি র্যান্ডমলি দেখাবো, কারণ এই হাট নিয়ে আমার অলরেডি আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি সেটা লিঙ্ক দিয়ে দিব। তো মূলত এখানে সংসারে সমস্ত কিছু খুব অল্প প্রাইসেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি কোয়ালিটি যেরকম প্রাইস সেরকমই হবে। তো এখান থেকে খুঁজে খুঁজে বের করলে আপনি খুব ভালো জিনিসই খুব অল্প প্রাইসে পেয়ে যাবেন। তো ভেবেছিলাম কোনো কিছু শপিং করব না, কিন্তু চোখে পড়ে গেলো এক ভালো জিনিস, যেটা খুঁজে খুঁজে পেয়েছি। তো এখানে খুব সুন্দর একটা টু পিস বিক্রি করছিলো। অ্যাকচুয়ালি এখানে অনেক এরকম টু পিসের দোকান ছিল, খুঁজে খুঁজে বের করলে আপনি ভালো কোয়ালিটির জিনিসই কিন্তু পাবেন। আমি এখান থেকে একটা টু পিস নিয়েছি, দাম ছিল মাত্র 300 টাকা। আর যেটা একটু ডিফেক্ট থাকে সেটা 200-250 এরকম প্রাইস থাকে। তো যে বললাম না, খুঁজে খুঁজে বের করলে এখান থেকেও আপনি ভালো জিনিস বের করতে পারবেন। আর এই মেলাতে শুধু যে উন্না কাপড়ে, তার সাথে মেলামেনের জিনিসপত্র ছিল, তারপরে স্টিলের জিনিসপত্র ছিল, প্লাস্টিকের জিনিসপত্র ছিল, মানে অনেক রকমের জিনিস এই হাটটাতে অ্যাকচুয়ালি বসে। এটা সপ্তাহে একদিন বসে, আসরের আজানের পর, মানে 3টা থেকে রাতে 10টা-11টা পর্যন্ত আর কি থাকে। তো এটা সাপ্তাহিক হাট, প্রতি বৃহস্পতিবার বসে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ 1 নং বাবুরেল যেই রোডটা, সেই রোডে আসলে এই হাটটা চোখে পড়বে। এটা বিকাল থেকেই বসে। তো যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে যাব লেক সাইড। তো এই মেলাতে কিন্তু প্লাস্টিকের জিনিসও বিক্রি করে। তো যাই হোক, এটা মানে আমি আজকে কোনো কিছু প্রাইস দেখাবো না, জাস্ট এভাবেই ঘুরতে ঘুরতে দেখালাম। তো এখন হচ্ছে আমাদের সবার পছন্দের একটা জায়গা নারায়ণগঞ্জের, যেটা মেইন আকর্ষণ এখন আমি মনে করি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের লেক সাইড। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সেই লেক সাইডে চলে যাব। আর আজকে তো আমি এভাবেই হাঁটতে হয়েছিলাম। তো আমার বাসা থেকে যেহেতু এগুলো বেশি একটা দূর না, তাই ভাবলাম ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসি। তো আজকে আমি আর আমার বড় আপু এখানে আসছিলাম। তো এই লেক সাইডটা আসলে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে। আমি যখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসি, এই লেক সাইডটা আমার ছেলের চোখে পড়ে, তো বুঝে যায় আমরা তার নানু বাসায় আসছি। মানে সেই রিক্সা থেকেই শুরু করে দেয় নানু বাসায় আসছি, মানে ও এটা খুব পছন্দ করে এই প্লেসটা। আর এই প্লেসটা আসলে খুব দেখার মতন। আমি যখনই নারায়ণগঞ্জ আসি, আমি তো অবশ্যই আসি, আর আমি একবার দুইবার না, আমি অনেক দিনই আসি। প্রায় দেখা যায় মাঝে মাঝে আমি সপ্তাহে 3-4 দিনও আসি। মানে এভাবেই ছেলেকে নিয়ে হাঁটতে চলে আসি, কারণ আমরা যেহেতু ঢাকায় থাকি, একটা বন্ধ স্থানে থাকি, তো এরকম খোলামেলা পরিবেশ আমাদের কাছে কিন্তু আসলে খুব ভালো লাগে। আর নারায়ণগঞ্জ যেহেতু ছোট থেকে বড় হয়েছি, নারায়ণগঞ্জ বলতেই আমি খুব পাগল হয়ে যাই। সমস্ত কিছুই আমার কাছে খুব ভালো লাগে। তো ওই দিন আমার ভীষণ পরিমাণে পাস্তা খেতে ইচ্ছে করতেছিল। আর এই লেক সাইডে এত রকমের স্ট্রিট ফুড থাকে, মানে দেখলে নিজের কাছে মানে পাগল হয়ে যাই যে কোনটা রেখে কোনটা খাবো। তো ভাবলাম যে পাস্তাটাই খাই। তো এখান থেকে আমি 1 প্লেট পাস্তা নিয়েছিলাম। আর এখানে স্ট্রিট ফুডগুলো এত মজা, আমার কাছে কিন্তু আসলে খুব ভালো লাগে, এখানে আসলে কিন্তু খাওয়া হয়। তো এখান থেকে হচ্ছে আমি আমার আপুর জন্য আমি পাস্তা পার্সেল নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পার্কে বসে খাবো, কিন্তু সেখানে আর খাওয়া হয়নি, আনইজি ফিল হয়েছিল। কারণ আমরা দুজনই বোরখা মেকআপ পরেছিলাম, কারণ এগুলো পরে মুখ ভিড় করে খাওয়াটা আমার কাছে ভালো লাগে না, আপুর কাছেও ভালো লাগে না। তাই আমরা খাবারটা পার্সেলটা বাসায় নিয়ে আসছিলাম, সেখানে বসে খাওয়ার হয় মেকআপ। যতটুকু সময় বের হয়েছি বাচ্চাকে নিয়ে চেষ্টা করেছি আনন্দ করার। আর আমার বাচ্চাকে চেষ্টা করেছি ওকে যথেষ্ট আনন্দ দেওয়ার, কারণ ও যেহেতু একা থাকে বাসায়, নানু বাসায় এসে যতটুকু আনন্দ করতে পারে সেটাই আমি মনে করি। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে ভীষণ অ্যাক্টিভ, মানে কি বলবো, প্রচুর পরিমাণ দুষ্ট। তো ঘোরাফেরা শেষ, বাসায় আসলাম। বাসায় এসে এই 1 পিসটা দেখাচ্ছি, এই 2 পিসটা, সরি এই 2 পিসটাই হচ্ছে আমি মাত্র 300 টাকা দিয়ে নিয়েছি। আসলেই মানে আমি নিজেই অবাক, এত সুন্দর 2 পিসটা কীভাবে তারা 300 টাকা, একদম ফ্রেশ আর খুব সফট ছিল। তো আমি বলছি যে আগেই যে খুঁজে খুঁজে বের করলে কম প্রাইসে আপনারা আসলে ভালো জিনিস পাবেন। আর এটা কালারটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।